একেবারে সরাসরি অভিযোগ করেছেন যে আপনাদের 6 জন এমপির মধ্যে 6 জনই শিবিরের সঙ্গে সংশ্লিষ্ট। যদিও আমি যদি ভুল না করে থাকি পোস্টে 5 জনের কথা বলা, আমি সেটা বললাম যে অভিযোগটি 5 জনের কথা সম্ভবত বলেছেন। এবং জামায়াতের ছায়ায় এনসিপি ঢাকা পড়ে যাচ্ছে, এটি রাশেদ খান সহ অনেকেই বারবার বলার চেষ্টা করেন। এখন আপনার কি মনে হয় যে এনসিপি কে জামাত থেকে সরিয়ে নিলে বিরোধী দল একটু দুর্বল হবে, এই প্রত্যাশা থেকে তারা বলেন, না আসলেই এরকম কোন একটা ছায়ার মধ্যে আপনারা অস্বস্তিতে আছেন? এটা হচ্ছে একটা ওই বাকি বিল্লার না তো অনেকে আব্দুল্লাহ পোস্ট আমি দেখেছি। তিনি তার কথাটাকে তিনি নিজেই পরবর্তীতে আবার স্ট্যাটাস দিয়ে বলেছেন আমার কথাটাকে ভুলভাবে ফ্রেমিং করে ফটোকার্ড বানানো হচ্ছে, এখন যে ফটোকার্ডের রাজনীতি। তিনি বলেছেন যে এর মধ্যে সবাই শিবিরের সাথে জড়িত ছিলেন এরকম না, কেউ কেউ ছিলেন শিবিরের ওই কোচিং সেন্টারে পড়িয়েছেন। তো শিবিরের কোচিং সেন্টার যেমন ধরেন ওই যে ফোকাস নামে কোচিং সেন্টার, তো সেই কোচিং সেন্টারে পড়ালে তো কেউ শিবির হয়ে যায় না। কিছু সময় যেন পড়াতে পারেন, ঠিক আছে। আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের তো এরকম পড়ানোর অভিজ্ঞতা আছে বিভিন্ন কোচিং সেন্টারে, সেটাই তিনি বলেছেন। এটাকে নিয়ে আবার একটা মানে রাশেদ একটা অপরাজনীতি করার চেষ্টা করছে আর কি। যাই হোক, এটা বড় ব্যাপার না, এটা বিষয় না। ধরেন সাবেক শিবির, আমি খুব পরিষ্কার করে বলি, ধরেন যিনি একসময়, আমি মনে করি সাবেক শিবির কথাটা খুব অহেতুক, কারণ একসময় কেউ একজন শিবিরের রাজনীতি করেছে, ওটা তার আর পছন্দ না দেখেই তো সে ওখান থেকে চলে এসে আরেকটা জায়গায় করছে। এখন তারপর আপনি তাকে সাবেক শিবির বলবেন বা তাকে সাবেক শিবির বলা হবে, সে তো আর শিবিরের সাথে সংশ্লিষ্ট না। এখন এই যেটা নিয়ে বলা হলো যে আলী হাসান জোনায়েদ হলো আমাদের দলের যুগ্ম আহ্বায়ক হিসেবে যোগ দিয়েছেন, জাতীয় নাগরিক কমিটিতেও ছিলেন, এখন আবার পার্টিতে এসেছেন। তিনি দলের রাজনৈতিক পর্ষদের সদস্য। তো আমাদের দলের স্ট্রাকচার অনুযায়ী রাজনৈতিক পর্ষদের সদস্যরা, যেটা দলের সর্বোচ্চ ফোরাম, তারা বিভিন্ন দায়িত্ব নেয়, বিভিন্ন দিকটা দেখে। তো তাকে ছাত্র সংগঠনের দায়িত্ব দেওয়া হয়েছে, অর্থাৎ এনসিপির একজন রাজনৈতিক পর্ষদের সদস্যকে আমাদের ছাত্র সংগঠন দেখার কথা হচ্ছে। মানে ছাত্র সংগঠন তার মতো করবে, কিন্তু বিভিন্ন ধরনের পরামর্শ, গাইডলাইন এক ধরনের যুক্ত থাকা, এবং আহ্বায়কের সাথে, আহ্বায়ককে যেহেতু পুরো পার্টি দেখতে হয়, ছাত্র সংগঠনের সব ব্যাপারে আহ্বায়ক সরাসরি দেখতে পারেন না, ফলে ওই আহ্বায়কের সাথে যোগসূত্র করার ক্ষেত্রে তিনি ভূমিকা রাখেন ইত্যাদি। এখন এটা শিবির হয়ে গেছে এরকম যিনি বলছেন, তিনি তার হতাশার জায়গা থেকে বলতে পারেন। আব্দুল কাদের সম্ভবত এরকম মানে তিনি বলেছেন, তার নিজস্ব হতাশা থাকতে পারে। আর হারিয়ে দিয়েছে মানে কি, ধরেন ডাকসু ইলেকশনে শিবির হারিয়ে দিয়েছে, এই কথার মানে কি? ভোট তো দিয়েছে শিক্ষার্থীরা। রাশেদই তো এক মেয়ের উদাহরণ দিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলেছেন আগামী ইয়েতেও আসবে, বলেছেন না, কি বলেছে, কেন? কারণ হচ্ছে শিবিরের এক্সিস্টিং যারা বাকি যারা আছে। আমি কি একটু ইন্টারাপ্ট করব? রাশেদ, আপনি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আমরা তিনজনই এখানে আছি। মানে আপনার কি কখনো মনে হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসলে শুধুমাত্র বিরানির জন্য তাদের ভোটাধিকারকে ই করতে, এটা কি আসলে? হ্যাঁ, আমি ব্যক্তিগতভাবে এটা জানতে চাই যে এটা যখন আপনি বারবার এই দ্বিতীয়বার উদাহরণটা টানলেন, তো এজন্য বলছি যে এইটা একজনের একটা বক্তব্যকে কেন্দ্র করে যে আসলে শিবির বিরানি দিয়ে সবাইকে ক্যাপচার করে ফেলতে পারবে, এই অর্থটা কোনোভাবে প্রকাশ পায় কিনা, সেটা আপনার কাছে ফিল্ড উত্তরটা নিব, আমি একটু জানিয়ে রাখি। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আপনি খুব সুন্দর জায়গাটা ধরেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাংলাদেশের, তারা কিন্তু বাংলাদেশের জাতীয় নির্বাচনের ভোটার, এবং তাদের একটা এজেন্সি আছে, এবং তারা হচ্ছে একটা ইনফর্মড ভোটার। এবং যারা ভোট দিয়ে সাদিক কায়েমকে আপনার ভিপি নির্বাচিত করেছে, কিংবা ফরহাদকে জিএস নির্বাচিত করেছে, তারা তো সবাই শিবির করে না, এটা আমরা খুব সহজেই বলতে পারি। তবু তারা কি শিবিরকে ভোট দিয়েছে? আমার ধারণা তারা শিবিরকে ভোট দেয় নাই। তারা এক্সিস্টিং অন্য যারা আছে, যেমন ছাত্র দলের আচার আচরণ, বিভিন্ন কর্মকাণ্ড তাদের পছন্দ হয় নাই, যিনি ভিপি ছিলেন তার নানা ধরনের স্টান্টবাজি, এগুলো তাদের পছন্দ হয় নাই, এবং তাদেরকে পাল্টা হিসেবে, বিকল্প হিসেবে তাদের সাদিক পছন্দ হয়েছে। আর আব্দুল কাদেরকে তাদের মানে সেই পরিমাণ আব্দুল কাদের কার্যক্রমও করে নাই, বা হয়তো তার কি বলবো, মানুষের কাছে যতটুকু গ্রহণযোগ্য হওয়ার কথা প্রার্থী হিসেবে, সেটা তিনি নিজে দাবি করতে পারেন না। বাংলাদেশের মানুষ সবসময় কিন্তু এটা দেখে ভোট দেয় না। আপনি যেটা করেছেন অতীতে, সেটার জন্য মানুষ আপনাকে রেসপেক্ট করে, কিন্তু আপনি সামনে কি করবেন, এখন কি করছেন, এটাও মানুষের কাছে গুরুত্বপূর্ণ। ফলে আব্দুল কাদেরকে ভাবতে হবে যে তার কোথায় ঘাটতি ছিল। হ্যাঁ, কারণ এখানে একটা ফেয়ার ইলেকশন হয়েছে, সবাই মিলে চেষ্টা করেছিলেন। একটা জিনিস খেয়াল করেন, এই যে বললো যে ইয়েরা খাওয়া দাওয়া করা এসছে, হ্যাঁ, তো আমি তো দেখেছি হামিম, যিনি জিএস পদপ্রার্থী ছিলেন ছাত্র দলের, হলে ক্যান্টিনের শিক্ষার্থীদের খাওয়াচ্ছেন। খাওয়ায় তো কোনো লাভ হয় নাই, কোরআন প্রতিযোগিতা করাচ্ছেন উনি, ভালো কাজ, কিন্তু এগুলোতে উনি কেন করেছেন? শিক্ষার্থীদেরকে ইমপ্রেস করার জন্য, কিন্তু সেটা কাজে আসে নাই, ওদেরটা কাজে এসেছে। তো ওরা জেতার জন্য অনেক কিছু করেছে, সবসময় কানেক্টেড ছিল। এখন ভোট দেওয়ার পরে আপনার শিক্ষার্থীরা যখন ভোট দিয়ে কাউকে নির্বাচিত করেছে, আপনার বিরোধিতা থাকতে পারে, আপনি তাদের ভুল পেলে সমালোচনা করবেন, কিন্তু শিক্ষার্থীদের রায়টাকে মেনে নিতে হবে। এটাই হলো গণতান্ত্রিক মানসিকতা। এটাকে না মেনে নেওয়ার পর আপনি বলছেন যে শিবির হারাই দিয়েছে ইয়েকে, তো শিবির তারা আলাদা প্যানেল দিয়েছে, তারা জিততেই চাইবে, তারা জেতার জন্য ইলেকশন করেছে, নাহলে তো তারা একসাথেই প্যানেল দিত। আব্দুল কাদের এবং সাদিক কায়েম তো একসাথে দাঁড়াতো, যেহেতু তারা আলাদা দাঁড়িয়েছে, ফলে স্বাভাবিকভাবেই যে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে শিক্ষার্থীদের কাছে, সে জিতেছে। এটা খুব সিম্পল, এটা নিয়ে আর জলগোলা করার আমার কাছে মনে হয় না কিছু আছে।
আরও কয়েকটা কথা আসছে, যেমন ধরেন ডিপ স্টেটের প্রসঙ্গ আসছে। ডিপ স্টেট কিন্তু বাংলাদেশের মানুষ কি চায় সেটাকে ঠিক করে দেবে না। তারা কিছু সময়ের জন্য নিয়ন্ত্রণ রাখেও, কিন্তু এগুলো সব শেষ পর্যন্ত কাজ করে না। ঠিক আছে, এখন বাংলাদেশের মানুষ সামনে যাকে তার সবচেয়ে গ্রহণযোগ্য মনে হবে যে দলকে, সেই দলকে তারা ক্ষমতায় আনবে 5 বছর। আমি তো একটু আগে বললাম যে আমরা চাই যে এই সরকার মেয়াদ পূর্ণ করুক, মেয়াদ পূর্ণ করার পর একটা সুষ্ঠু নির্বাচন হোক, সেই সুষ্ঠু নির্বাচনে আবার মানুষ যাকে ভোট দেবে, যদি বিএনপিকে ভোট দেয় বিএনপি আবার আসবে, যদি জামায়াত ইসলামীকে ভোট দেয় আপনাকে এটা মেনে নিতে হবে, কারণ এটা পাবলিকের গণরায়। এবং জামায়াত ইসলামী সরকারে গেলে বা এনসিপি সরকারে গেলে আপনি তখন আমরা যেমন সরকার সমালোচনা করি, আপনি তখন সেটা করবেন। এখানে ডিপ স্টেট, আপনার ভয়, আপনি ডিপ স্টেটকে টেনে এনে ঢাল বানানো, এটা আমার মনে হয় যে ঠিক হবে না।